আমার আল্লাহ বলেন ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, বলে কাফেররা ধোঁকার মধ্যে আছে। কি ধোঁকা দেখেন, যারা মূর্তি পূজা করে এদের মূর্তি পূজার কারণ কি? তাদের গুরু ঠাকুররা বলে দিছে যে কিয়ামতের ময়দানে এই মূর্তিগুলো আল্লাহর কাছে তোমার পক্ষে সুপারিশ বলবে। নাউজুবিল্লাহ। তো সুপারিশ বলবে যেহেতু মূর্তিগুলোরে খুশি করো, এরা আল্লাহর সাথে শিরক করে মূর্তিরে খুশি করতে চায়। তো আল্লাহ বলে এরা গুরুর বাণী ধোঁকার মধ্যে আছে, এরা বুঝে না, বুঝতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, রে তোমরা যারা আল্লাহর নাফরমানি করো, আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করে দেয়, কে আছে তোমাদের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে রিজিক দেওয়ার মতো কেউ কি আছে? বলেন কেউ আছে? না, রিজিক দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, তোমরা কেউ রিজিক তুলতে পারবে না। একটা দানা, একটা বীজ মাটির মধ্যে বপন করে দিলে গাছটা কি কোনো মূর্তি তোলে না? আল্লাহ তোলে। আল্লাহ। আমরা কেউ জীবনে একটা দানের পাতাও সৃষ্টি করা সম্ভব না। আমার আল্লাহ কত সুন্দর ফুল বানায়, পাতা বানায়, গাছ বানায়। একটা গাছের দিকে তাকাইলে, আল্লাহর কুদরতের কথা চিন্তা করলে ওই মানুষটা কোনোদিন আর নাফরমানি করতে পারে না। একটা ছোট বাচ্চা, এত ছোট একটা বাচ্চা কেমনে এত বড় মানুষ হয়ে গেল? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাছের গোড়ায় পানি দিলে গাছটা বড় হয়, বাচ্চার পায়ে কি পানি দিয়েছে? আমার আল্লাহ দিন দিন বড় করতেছে, আবার এই গাছটাকে বড় করতেছে, এরকম পানি লাগে, এই মানুষটাকে বড় করতেছে আল্লাহ পাক আবার রিজিক দিয়া। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমাদের কোন বাহিনী আছে? কে আছে এত শক্তিশালী যে আমি আল্লাহ যখন তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা দিব, আল্লাহর মোকাবিলা করবে? কে কে পারবে আল্লাহর সাথে যুদ্ধ করতে? আমার আল্লাহ বলেন, সেগুলো কেউ পারবে না, বরং করুণাময় আল্লাহর মোকাবিলায় কেউ পারবে না। বরং ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফেররা ধোঁকার মধ্যে রয়ে গেছে। কেমন ধোঁকা? ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি তোমাদের খোদার বিরুদ্ধে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন নাকি বড় খোদা, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে। আর আমার আল্লাহ কি বলল? ইন্নাল্লাহ ইস্তাফা, আমার আল্লাহ মনোনীত করে দিলেন। কাকে? কাকে দেখেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতাম ফামা ফাওকাহা। আল্লাহ বলেন আমি যুদ্ধ করব তোদের বিরুদ্ধে বড় কোনো বাহিনী দিয়ে নয়, মশা দিয়ে। সুবহানাল্লাহ। কে দিয়ে? মশা। মশা, মশা, মশা। ফেরাউন পানিতে ডুইবা মারা গেছে, উঠতে পারে নাই। আর নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে এত বড় এক ভবন বানাইছে, উঁচা, কেউ বলছেন ৬০০০ ফুট উঁচা, পাহাড়ের উপরে।
সে ভবন বানার উপরের দিকে উঠতেছে। ইব্রাহিম নবীজিকে কেন বানাইছে এটা তো উঁচা করে, তোমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবো, আকাশে উঠে আল্লাহরে হত্যা করবো। নাউজুবিল্লাহ কর। কত বড় নাফরমান! এই নাফরমানকে আল্লাহ পাক শায়েস্তা করছে একটা মশা দিয়া। কে দিয়া? বলেন না কে দিয়া? তা এত বড় বাদশাহ একটা মশার সাথে পারে নাই, আর আমরা কি পারবো না? আবার আরেক জাতি যেমন আদ জাতি অনেক শক্তিশালী, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সামুদ জাতি আল্লাহ পাক বলেন হাল আতাকা হাদিসু জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। হে নবী, আপনার কাছে কি ফেরাউন এবং সামুদ জাতির কাহিনী আসে নাই? এই সামুদ জাতি লম্বায় ছিল 100 গজ, একজন মানুষ 100 গজ লম্বা। তা আমরা বর্তমান বাংলাদেশের হিসাবে 200 হাত। একটা মানুষ যদি ফাতানিস আসে 200 হাত লম্বা, যদি সে একদিন কয় আমি একটু ঘুমাবো, কোনো গরদাম যাইব, ঘুমাইতে যাবো মাঠে, হাতর বাইর জায়গা নেই, ঠিক কিনা? এই সামুদ জাতিরাও ঘর করতে পারে না, বিশাল বড় বাহিনী এরা। এদেরকে আল্লাহ পাক বলছে তোমরা ইসলাম মেনে নাও। পাঠাইছে হযরতে সালেহ পয়গম্বর নামে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আয়েশা বলেন আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। বলে কোন আল্লাহ? বলে মা লাকুম ইলাহু গায়রুহু, যে ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আমার মালিক যিনি, তোমাদের মালিকও তিনি। বলে আমাদের না মানলে কি হবে? বলে আল্লাহ তোমাদেরকে আযাব দিবে না মানলে। বলে আল্লাহ আমাদের আযাব দিবে, আমরা শরীর দেখছেন কত বড়, আমাদের সাথে যুদ্ধ করে কেউ পারবে না। নাউজুবিল্লাহ কর। আল্লাহর নাফরমানির কথাবার্তা। আমার আল্লাহ বলে হে সালেহ, আপনি বলে দেন তোরা যুদ্ধ করে আল্লাহর সাথে পারবি না। এরা বলে না আমরা যুদ্ধ করব। বলে আল্লাহর আযাব আসবে, যত বড় আযাব আসুক আমরা তার বিরুদ্ধে যাব, আমাদের সাথে পারবে না। 200 গজ লম্বা। আল্লাহ পাক সালেহ পয়গম্বরকে বললেন তুমি যাও। আল্লাহ যে এখানে বললেন হুয়া জুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, রহমান আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কে তোমাদেরকে সাহায্য করবে? কেউ পারবে না। আল্লাহর সাথে কোন যুগে কেউ পারে নাই, কখনো কেউ পারবে না। কি কোন পারবে? যে যুদ্ধ করতে আল্লাহর বিরুদ্ধে যায় তারও বানাইছে কে? আল্লাহ। তো যে বানাইছে তার সাথে কেমনে পারে? সালেহ পয়গম্বর আদব কায়দাবান, ভালো মানুষ, আচরণ ভালো, সুন্দর কথা বলে। আল্লাহ পাক বলেন তাদের কাছে যাও, ইসলাম প্রচার করা যায়। বলল আল্লাহকে মানো। বলে একটা শর্ত আছে। কি শর্ত? হে সালেহ, আমরা ঘর বানাইতে পারি না, এত বড় গাছের ফালা পাওয়া যায় না, ঘর বানাইতে পারে না। বিশাল বড় বড় পাহাড় কাটটা পাহাড়ের মধ্যে মেঘ বানাইলে, তুফান আইলে কোন রকম মাথাটা গুছিয়ে রাখি। আর বেশিরভাগ সময় আমরা মরুভূমিতে থাকি, খোলা আকাশের নিচে শুয়ে থাকি, আমরা ঘর নাই। এখন আমরা যে পাহাড় বানাইয়া বড় বড় পাথর বাইর করছি, তুমি যদি এই পাথরের মধ্যে মশা দিলে একটা উটনি বাইর হয়, গর্ভবতী উটনি, এরপরে বাইর হওয়ার পরে যদি এই উটনি একটা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা প্রসবের পরে আমরা দুধ দহন করব ওটের, ওই দুধ যদি খাইতে পারি, টেস্ট করব, যদি খাওয়ার উপযুক্ত হয় তাহলে আমরা বুঝবো তুমি সালেহ নবী, তোমার আল্লাহ ঠিক আছে, আমরা মানবো। আর যদি না পারো তাহলে আমরা মানবো না। সুবহানাল্লাহ। ওট বার করবো কোথায় থেকে? আপনার কি আমার কথা বুঝেন? পাথরের ভিতর থেকে। বলো চলো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন পাথরের কাছে। পাথরের মধ্যে মশা দিল, পাথরটা দুই ভাগ হয়ে একটা গর্ভবতী উটনি বাইরে হয়ে গেল। সুবহানাল্লাহ।
এখন এই 200 গজ লম্বা মানুষটি একটা আরেকটার দিকে তাকায়, কিরি এটা কেমনে সম্ভব? মনে করছি পারতো না, তো বাইরে পেয়েছে। বলেন নবীরা পারে? নবীদেরকে পারার যোগ্যতা দিছে কে? আল্লাহ। এটা মুজিজা। এটা কি মুজিজা? যেটা আমাদের নাই, এটা নবীদের আছে। এখন এই অগ্নি বাইর হইয়া শুয়া গেল, একটা বাচ্চা প্রসব করলো, বলে দহন করো। এইবার ওট দোয়াইতে গেছে, যত বান্ড আনতেছে দোয়াইতেছে, দুধ বন্ধ হয় না, দুধ আসতেছে। খাইতে 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 ৭২,০০০, ৭০, কেউ বলছেন ৭২,০০০ চামচ জাতি পেট বইরা দুধ খাইছে। একজনে কতটুকু খাইছে একটা হিসাব দেয়। ২০০ হাত লম্বা মানুষটার পেট অন্তত 50 হাত হইতো না, বা 40 হাত। 40 হাত লম্বা যদি ফ্যাট হয় ৫৭, পার যদি ২০ হাত হয়, তাহলে আমার মসজিদের বড় হইব তো মনে ফ্যাটটা। 40 হাত লম্বা, ২০ হাত পাশ, গুদামরা পুরাইছে দুধ খাইয়া। একজনে কত মন খাইছে? এইভাবে ৭০-৭২,০০০ লোকে দুধ খাইছে। একটা ওটের দুধ দিছে কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবীজি একদিন মরুভূমিতে গেলেন। একজন লোক বলে, নবী গো ক্ষুধা লাগছে, খানা পাই না, কোথায় থেকে খাইতাম? আল্লাহর হাবিব বললেন, একটা ছাগলের বাচ্চা ধরে আনো, ছোট বাচ্চা। নবীর কাছে ধরে আনলো। নবীজি ছাগলের বাচ্চার মাথার মধ্যে একটা মোছা দিলেন, বলে দুধ দোয়া। এই দোহন করতেছে আর সবাই দুধ খাইতেছে। আরো জোরে বেতেন না সুবহানাল্লাহ। দুধ সংগ্রহ করা এটা নবীদের মুজিজা, ঠিক কি না? পাথরের ভিতর থেকে ওটনি বের করা নবীদের মুজিজা। দুনিয়া থেকে চন্দ্র 2 টুকরা করে দেওয়া এটা নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ভাইজান আমার, এবার দুধ দহন করলো। বলে, তোমরা কি বুঝ পাইছ? বলে, বুঝ পাইছি, তবে আমরা 2-3 দিন দেখে লই, 2-3 দিন দেখবো আর এরপরে মানবো। বলে, ঠিক আছে, তোমরা দেখো, আমি চলে যাই, তোমরা ভাবো আল্লাহ যে আছে এটা বুঝো। সুবহানাল্লাহ কোন। মূর্তি পূজা আর কইরো না, আল্লাহ যে আছে বুঝো। তবে এই ওটের সাথে বেয়াদবি কইরো না, এটাকে খানা দিও। শুধু দুধ খাইলে এবার এটাকে খানাও দেওয়া লাগবে। বলো ঠিক আছে, যাও। উনি চলে আসলো, সন্ধ্যাবেলা খানা দিব। এখন এলাকার বিভিন্ন জঙ্গল লতা পাতা যা আছে সব দিতেছে, এটা শুধু খাইতেছে, খানা বন্ধ হয় না। পুরা ৭০-৭২,০০০ লোকের ৭০-৭২,০০০ লোকের এক বেলার খানা যা আছে সব দিছে, বন্ধ হয় না। এবারকার পানি খাওয়া, ৭০০ লোক নদীতে নাইমা পানি আনতেছে আর দিতেছে, খানা বন্ধ হয় না, এটা শুধু খাইতেছে। সুবহানাল্লাহ। এখন তারা হায় হায় রে, আরে বিপদটাই কাটলাম নিজের হাতে। এত খানা দিব কে? কেউ বলে খাওয়াতে, কেউ বলে আর দিস না। একজন বলে একটা বুদ্ধি করো, কি এটা খানা কমামো যাবে, এটার পাওগুলো ধরে শোয়াও, শোয়াইয়া এই ওটের এবং ওটের বাছু পায়ের খুরগুলো কাইটা দিছে, পায়ের গোস নিচের অংশগুলো কাইটা শোয়ায় রাখছে, যেন খানা কমে অসুস্থ হয়ে যায়। এখন পরের দিন দোয়াইতে গেছে, দুধ দহন করতে গেছে, 1 ফোঁটা দুধ আল্লাহ বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। যেমন মুসা পয়গম্বর বনি ইসরাইল লোক লয়া মরুভূমিতে গেছিল, আল্লাহ খানা দে, কি দিতাম? মুসা নবী আল্লাহকে, আল্লাহ খানা দাও, কি দিতাম? বলে, তোমার যা খুশি। আল্লাহ পাক মান্না সালোয়া পাঠাইছে। মান্না সালোয়া হইল জান্নাতি পাখির গোশত আর জান্নাতি রুটি। কেউ কেউ বলছেন জান্নাতি ক্রিম বিস্কিট। আমাদের দেশে কিছু বিস্কিটের মধ্যে ক্রিম দেখবেন উপরে, এরকম জান্নাতি খাবার, স্বাদের খাবার আসমান থেকে দিয়া যাইতে ফেরেশতারা জমিনের মধ্যে সকালে গেলে এগুলো পাইতে। মুসা আলাইহিস সালাম বলতে, খাও, খাইতে থাকো, তবে নষ্ট করিও না, নষ্ট করতে রিজিক থাকবে না। এরা আগের দিন যাইতো, একদিনের খানা আনতো, পরের দিন আবার আনতো। মুসা নবী বলছে, অপচয় করিও না। কয়দিন খাইয়া একদিন বলতেছে, রে এইভাবে কয়দিন আসে জানি না,
আমরা বেশি করে লো, 1 সপ্তাহ লইয়া লো, বেশি করে 1 সপ্তাহ লইয়া লো, লুবি আর কি, লুবি 1 সপ্তাহ লইয়া লো বেশি করে। যখন 1 সপ্তাহ বেশি করে ঘরে আনছে, কিছু খাইছে, কিছু নষ্ট হয়েছে পয়সা, পরে আবার মরুভূমিতে গেছে খানার লাগা, যায় নাই আর আসে না। হে মুসা, তোমার আল্লাহ খানা বন্ধ করছে কেন? মুসা নবী বলো, আল্লাহ খানা দাও না কেন, মান্না সালোয়া বন্ধ কেন? আল্লাহ পাক বলে, অপচয়কারীকে আমি আর দিব না, এরা আমার উপরে বিশ্বাস নাই। কালকে আসরা না আসে 1 সপ্তাহ হয়েছে, এদের বিশ্বাস নাই, এজন্য খানা বন্ধ। এ মুসা, যদি তারা বিশ্বাস ভক্তি রেখে আমার উপর ভরসা রেখে খাইতো, নষ্ট না করতো, কিয়ামত পর্যন্ত জান্নাতি খানা আসতে থাকতো, পৃথিবীর কোনো মানুষ না খাইয়া থাকতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো নবীদের কি মুজিজা। একদিন আমার নবী নামাজ পড়তেছে, কাবার আঙ্গিনা নামাজ পড়তেছে, সাহাবীরা দেখলো নামাজ অবস্থা নবী এভাবে হাত উপরের দিকে তুলছে। নামাজের পরে সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নামাজ পড়তেছিলেন, হাত উপরের দিকে তুলছেন কেন? বলে, দৌড়ছিলাম, আনি নাই। বলে, কি আনেন নাই? বলে, নামাজ অবস্থা আমার সামনে আল্লাহ জান্নাত তুলে ধরছে, আমি জান্নাতে আঙ্গুরের ছড়া দেখছি, আঙ্গুরের ছড়া, আমি চাইছিলাম আনতাম, পরে আর আনি নাই। হুজুর, আনলে কি হইতো? বলে, জান্নাতের 1 মুষ্টি আঙ্গুর যদি আমি আনতাম, একটা ছড়া, কিয়ামত পর্যন্ত জিন ইনসান সবাই খাইলেও শেষ হইতো না। আরে জোরে কর সুবহানাল্লাহ। বেহেশতি আঙ্গুরের একটা ছড়া, এত ছড়া, এত বড়, কিয়ামত পর্যন্ত খাইলেও। আঙ্গুর দেশে তো টক আঙ্গুর আছে, জান্নাতে কি টক আঙ্গুর আছে নাকি? মিষ্টি আঙ্গুর দেশে ফলের মধ্যে ফরমালিন, জান্নাতি ফলে কোনো ফরমালিন নাই। আঙ্গুর দেশের ফল বেশি খাইলে ক্ষতি হয়, জান্নাতি ফল যত খাইবেন কোনো ক্ষতি নাই। একটা উল্টা দিয়ে খাইবো, আবার পেটটা গিলিয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলে, রোজাদারদের জন্য এই ফলগুলো রেডি থাকবে, তৈয়ার থাকবে। আমার ভাইয়ারা, তো যা হোক, যে কথা বলতেছিলাম, সালেহ পয়গম্বর এদেরকে বলে, তোমরা এটা কি করলা? আর পাইবা না দুধ, তোমরা বেয়াদবি করছো, তওবা করো। তওবা যদি না করো, 3 দিনের আলটিমেটাম, 3 দিনের মধ্যে আল্লাহর যুদ্ধ আইব, তোমরা শেষ হয়ে যাবে। এরা বলে, আমার শরীরের শক্তি কি কম রে বেটা, কেডা যুদ্ধ করতে আইবে? কারণ দেহ বড় মোড়া, বুঝেন না, লম্বা চূড়া। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেল, আল্লাহ পাক 3 দিন সময় দিয়েছেন তওবা করার। এরা সময় নিয়ে তওবা করে না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে। প্রথম রাত্রে তাদের চেহারা হয়ে গেল লাল, এরপরে রাত্রে চেহারা হয়ে গেল হলুদ, এরপরে রাত্রে চেহারা হয়ে গেল কালো। শনিবার দিন সকালবেলার আগে আল্লাহ বলে, জিবরাইল, এরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, যাও তুমি এই সামুদ জাতির কাছে যাইয়া একটা চিৎকার দাও, আল্লাহু আকবার বলে। জিবরাইল ফেরেশতা এখানে আইসা মধ্যম আওয়াজে, জোরেও নয় আস্তেও নয়, আল্লাহু আকবার একটা চিৎকার দিছে। শব্দ দূষণে এত বিকট আওয়াজ হইছে, সব দিনে কলিজা ফাইটটা, হৃদপিণ্ড ফাইটটা স্ট্রোক করে মারা গেছে। কেমন আওয়াজ দিলে হৃদপিণ্ড ফাইটা মারা যায়? আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে ছোট বাচ্চাদেরকে নিয়ে রাস্তাঘাটে চলতে গেলে, বাসে যদি হঠাৎ করে হুইসেল দেয়, বাসে বাচ্চারা স্যাপড়া দেয় না? অনেক সময় বড় মানুষও কি দেয়, স্যাপড়া দেয়। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের গ্রাম দেশে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানের নামে, গায়ে হলুদের নামে ডেকসেট বাজায়নি? এই ডেকসেটের যে দুমদুমি আওয়াজ, অনেক হার্টের রোগীর ক্ষতি হয়, অনেক মানুষ স্ট্রোক করে ফেলে। এগুলো ঠিক নয়, এগুলো মানুষের, প্রতিবেশীদের অধিকার নষ্ট হয়, প্রতিবেশীর হক নষ্ট হয়, এটা আপনি করতে পারেন না। এই যে বক্সের আওয়াজ, এই আওয়াজে হঠাৎ হৃৎপিণ্ড ধুক ধুক করে উঠে। ঠিক এইভাবে সামুদ জাতি হৃৎপিণ্ড ফেটে, কলিজা ফেটে সবাই মারা গেছে। আল্লাহ বলে, জাসিমিন, জাসিমিন মানে আমরা সেজদার মধ্যে এরকম আটকে দিয়ে পড়ে থাকি, সব আটকে দিয়ে পড়ে গেছে। চিৎকার দিকেন আল্লাহু আকবার। সেই সামুদ জাতির
শরীরের হাড্ডি এখনো দুনিয়াতে আছে। তাদের এক একটা আঙ্গুল গড়ের ফালার মতো। এগুলাকে আমাদের দেশে অসুরার্থী বা মাঝে মাঝে অসুরার্থী। কিসের অসুরার্থী? এগুলো সেই জাতির হাড্ডি, এগুলো ফসে নাই। এটি ওজন কত, অনেক ওজনই। এগুলো এখনো আছে এই পৃথিবীতে। তাহলে আপনারা বলেন, এত বড় দেহওয়ালা 200 হাত লম্বা মানুষটা জিব্রাইল ফেরেশতার চিৎকারে মরে গেছে, শেষ হয়ে গেছে, আর আমরা 3.5 হাত লম্বা মানুষ কত বাহাদুরি দুনিয়াতে করি। এরে দম পোড়াইলে বুঝবি কে আপন পাগল মন মোহন রে, দম পোড়াইলে এরে সাদা কাপন পড়াইবে আতর গোলাপ সেটাই দিবে, সাদা কাপন পড়াইবে আতর গোলাপ সেটাইবে, সাজাই দিবে জনমের মদন হায়রে, সাজাই দিবে জনমের মদন বলা মন মন রে, দম পোড়াইলে পন হইরে, দম পোড়াইলে বুঝবি। আরে সতর দিকে মাটির ঘর, সবাই তোমার হইবে পর। সতর দিকে ঘর হায়রে, সবাই তোমার হইবে পর। কি যে উপায় জানে নিরঞ্জন, সেদিন কি যে উপায় জানে নিরঞ্জন। ভোলা মন মন রে, দম পোড়াইলে বুঝবি কে আপন হায়রে, দম পোড়াইলে আমার আল্লাহ বলেন, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। বলে কাফেররা ধোঁকার মধ্যে আছে। কি ধোঁকা? দেখেন, যারা মূর্তি পূজা করে, এদের মূর্তি পূজার কারণ কি? তাদের গুরু ঠাকুররা বলে দিছে যে কিয়ামতের ময়দানে এই মূর্তিগুলো আল্লাহর কাছে তোমার পক্ষে সুপারিশ বলবে। নাউজুবিল্লাহ। তো সুপারিশ বলবে যেহেতু মূর্তিগুলোরে খুশি করো। এরা আল্লাহর সাথে শিরক করে মূর্তিরে খুশি করতে চায়। তো আল্লাহ বলে এরা গুরুর বাণী ধোঁকার মধ্যে আছে, এরা বুঝে না, বুঝতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। আমার আল্লাহ বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ। রে তোমরা যারা আল্লাহর নাফরমানি করো, আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করে দেয়, কে আছে তোমাদের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে রিজিক দেওয়ার মতো কেউ কি আছে? বলেন, কেউ আছে? রিজিক দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, তোমরা কেউ রিজিক তুলতে পারবে না। একটা দানা, একটা বীজ মাটির মধ্যে বপন করে দিলে গাছটা কি কোনো মূর্তি তোলে না? আল্লাহ তোলে। আল্লাহ। আমরা কেউ জীবনে একটা দানের পাতাও সৃষ্টি করা সম্ভব না। বাজারে গেলে কত রঙের ফুল দেখা যায়। এই যে আমাদের এখানে আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল, এটা আমরা বানাইছি, কিন্তু রূহ দিতে পারছি না, খুশবু দিতে পারছি। আমার আল্লাহ কত সুন্দর ফুল বানায়, পাতা বানায়, গাছ বানায়।
একটা গাছের দিকে তাকাইলে, আল্লাহর কুদরতের কথা চিন্তা করলে ওই মানুষটা কোনোদিন আর নাফরমানি করতে পারে না। একটা ছোট বাচ্চা, এত ছোট একটা বাচ্চা কেমনে এত বড় মানুষ হয়ে গেল? সুবহানাল্লাহ। গাছের গোড়ায় পানি দিলে গাছটা বড় হয়, বাচ্চার পায়ে কি পানি ঢালছে? আমার আল্লাহ দিন দিন বড় করতেছে, আবার এই গাছটাকে বড় করতেছে, এরকম পানি লাগে, এই মানুষটাকে বড় করতেছে আল্লাহ পাক আবার রিজিক দিয়া। আল্লাহ বলে রিজিক যদি আমি বন্ধ করে দিই তোমাদের কারো শক্তি নেই। যেমন মুসা পয়গম্বর আমলে মান্না সালোয়া রিজিক দিয়েছিল, বন্ধ করে দিয়েছে, আজ পর্যন্ত জান্নাতি মান্না সালোয়া আর কেউ আনতে পারে না, পারে না, কেউ পারে না। হে আমার ভাইরা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই রিজিক বন্ধ করে দিলে কেউ আনতে পারবে না। আর বাল্লাজ্জু ফি উতুওয়া ওয়া নুফুর, বরং তারা অবাধ্য এবং ঘৃণার মধ্যে অবিচল হয়ে আছে। বলে কেমনে? আল্লাহ তাআলা কাফির ও মুমিনের মধ্যে দৃষ্টান্ত বর্ণনা করে বলেছেন, কাফেররা আছে খারাপ জায়গায়, মুমিনরা আছে ভালো জায়গায়। মুমিনরা মারা গেলে জান্নাত পাবে, আর কাফেররা মারা গেলে জাহান্নাম পাবে। একটু চিৎকার দি কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা মুমিন হইছি। এই যে আল্লাহ আমাদের বিনা দরখাস্তে মুমিন বানাইছে। আল্লাহ পাক যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতো, আমরা হিন্দুই হইতাম। খ্রিস্টানের ঘরে পাঠাইলে খ্রিস্টানে হইতাম। আমগো কপালটা কত ভালো, আল্লাহ আমরা মুসলমানের ঘরে পাঠাইছে, আমরা মুসলমান হইছি। হাদিস শরীফে আছে পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেকটা সন্তান প্রথম ঈমানদার অবস্থা আসে। হিন্দুদের বাচ্চারাও বিশ্বাসী অবস্থা আসে, ঈমানদার। পরে তার বাপে মা যা শিখায় সে তাই শিখে। তো আমার পাশের হিন্দু বাড়ির আমার দোস্ত, আমরা একত্রে এক স্কুলে পড়ি, এরকম আছে না? তো সেই দোস্ত আর আমি একই টাইমে দুনিয়াতে আসছি, এক বয়সী। সে আসছে হিন্দুর ঘরে, আমি আসছি মুসলমানের ঘরে। আমরা একই স্কুলে পড়ি, একই ক্লাসে পড়ি, কিন্তু হিন্দুর ঘরে আসার কারণে সে আল্লাহর বিরোধিতা কাজ করে, শিরক করে। আর মুসলমানের ঘরে আসার কারণে আমি আল্লাহকে সিজদা করি। আমার কপালটা কত ভালো, ঠিক কি না? আমার ভাইরা, আমার আল্লাহ পাক এই সূরা মুলুকের 22 নম্বর আয়াতে বলেন, আফামান ইয়ামশি মুকিব্বা আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। أفمن يمشي مكبا على وجهه أهدى। আমার আল্লাহ পাক বলেন, তবে কি সেই ব্যক্তি যে আপন মুখমণ্ডলের উপর ভর করে রুজু হয়ে চলে, কেমন রুজু? আল্লাহ বলেন ওয়াজহি আহাদা আম্মা ইয়ামশি সাওয়িয়া, সে মনে হয় এমন হয়ে গেছে যে সামনে দেখতে পায় না, পিছনে দেখতে পায় না, ডানে বামে সে কিছু দেখতে পায় না। কাফেরদেরকে বুঝাইতেছে যে সামনে একটা গাছ আছে আল্লাহ বানাইছে, এটাও সে দেখে না। পিছনে আছে সেটাও সে দেখে না। ডাইনে বামে ছোট মানুষগুলো কিভাবে বড় হচ্ছে এটাও সে দেখে না। আসমানের সূর্যটা কে উঠা, চন্দ্রটা কে উঠা, এটাও সে দেখে না। সুবহানাল্লাহ। ওই যে এক লোক নাস্তিক, একটা আম গাছের নিচে বসে আছে। ওই আম গাছের পাশে আবার তরমুজের জমি, তরমুজ ক্ষেত। তো ইমাম সাহেব হুজুর যাইতেছে মসজিদে, নাস্তিক বলতেছে খোদারে মানি না, খোদারে মানি না, খোদারে মানি না। তার জিকির হলো খোদারে মানে না। ইমাম সাহেবকে তুই মান আর না মান, খোদা ঠিকই আছে। তুই মানলেও খোদা আছে, না মানলেও তুই না মানলে কি হয়েছে? কেন মানে না জিগা, কেন মানো না? দেখো এই গাছটা কে বানাইছে? আমার খোদায়। তরমুজটা কে বানাইছে? আমার খোদা। কেল্লাই মানি না। কেন মানো না?
এত মোটা আম গাছ, ছোট ছোট আম, একটা তরমুজের লতা, 20 কেজি বড় তরমুজ, এটা কেমন বিচার তোমার খোদা? এত বড় আম গাছে ছোট্ট আম, ছোট্ট লতার মধ্যে বড় একটা তরমুজ, এই আল্লাহ তোমার খোদারে মানি না। আচ্ছা, এটা নি ইমাম সাহেব খোদা, তার কথা তো ঠিক, তো তুমি তারে বুঝাই দাও। ইমাম সাহেব কি কর, তুমি তারে বুঝাই দাও। এমন টাইমে একটা বাতাস আইছে, বাতাসে আম গাছের থেকে একটা আম সুইটা তার কপালের মধ্যে পড়ছে। নাস্তিকের কপালটা ফুইটা গেছে, উহুরে ব্যথা পাইছি রে ভাই, কপালটা ফুইটা গেছে। এবারে নাস্তিকে আমের দিকে একবার তাকায়, তরমুজের দিকে আবার তাকায়, আবার গাছের দিকে তাকায়, আবার কপাল ধরে, কিরে কি বুঝলি? কয় না তোমার খোদা ঠিক আছে। কয় না ঠিক নাই। কয় না ঠিক আছে। বলে কেমনে ঠিক আছে? বল তোমার খোদা যদি আমার মতো করে এই ছোট গাছ, ছোট আম গাছের মধ্যে না ধইরা যদি তরমুজের মতো বড় আম গাছের মধ্যে ধরতো, ওটা পড়লো তো আমি মরেই যেতাম। ভালো হয়েছে ছোট আম ধরছে, আমি মরি নাই, ব্যথা পাইছি। বুঝছস তো বুঝছ, মায়ের খাইয়া বুঝছ। কি খাইয়া বুঝছ? মার খেয়ে বুঝছ। এই জন্য আমার আল্লাহ মাঝে মাঝে ধাক্কা ধুক্কা দেয় বন্দারে, বুঝেন না? ধাক্কা ধুক্কা কি বুঝছেননি? যেমন আমি বলি, আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এ জগতের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করি, ভয় দিয়া, সম্পদ কম দিয়া, রোগ ব্যারাম দিয়া, বিভিন্ন ভাবে আমি পরীক্ষা করি। যদি পরীক্ষায় ধৈর্য নিয়ে থাকতে পারো, ওয়া বাশশিরিস সাবিরিন, ও নবী আপনি ধৈর্যশীলদেরকে জান্নাতের সংবাদ দেন। আচ্ছা বলেন তো, ধনী বানায় কি? আল্লাহ। আবার আপনারা যে গরিব বানাইছে, এটাও কি বানাইছে? আল্লাহ। মনে রাখবেন, রোগ ব্যারাম হইলে, অসুখ বিসুখ হইলে আল্লাহ নাফরমানির কথা কইবেন না, আলহামদুলিল্লাহ কইবেন। কারণ আল্লাহ আপনারে ভালোবাসে। কি করে? ভালোবাসে, মহব্বত করে, ভালোবাসে। হাদিস শরীফে পাওয়া যায়, রাস্তা দিয়ে হাঁটার টাইমে যদি পায়ের মধ্যে ছোট একটা কাঁটাও বিঁধে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ ছোট একটা কাঁটার আঘাতে আল্লাহ পাক আপনার একটা গুনাহ মাফ করছে। রোগ ব্যারাম হইলে গুনাহ মাফ হয়, অসুখ বিসুখ হইলে গুনাহ মাফ হয়। মনে রাখবেন, ইমানদাররা আল্লাহ কঠিন কঠিন পরীক্ষায় ফেলায়। আল্লাহ পাক যাচাই করে, আল্লাহ খাঁটি করে, কারণ খাঁটি স্বর্ণকে ভালো করে জ্বালাইয়া যাচাই করতে হয়। রোল নম্বর 1 যা একটা ক্লাসে, আর 101 যা স্যারে সবাইকে সমান প্রশ্ন করে না। ক্লাসে কিছু জিজ্ঞেস করলে রোল নম্বর 1, 2 যা এত ভালো ভালো মেধাবী ভালো ছাত্র, তাকে কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে, সে যেন আরো ভালো করে। আর 101 যা এটারে জিজ্ঞাসা সহজটা, এইটা যেন সহজটা পায়, উৎসাহ পায়। তো মনে রাখবেন, ঈমান যার যত মজবুত, তার বিপদ আপদ আল্লাহ বেশি দেয়, তারা আল্লাহ আরো মজবুত ইমানদার করে জান্নাতে নিতে চায়। এই জন্য ইমানদারদের মাঝে মাঝে বিপদ আপদ আসে। আমার আল্লাহ বলেন, এরা কি বুঝে না? ডাইনে বামে কি তাকায় না? আল্লাহর কত রকম নিদর্শন। আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ বলে সরল পথের উপরে রয়েছে কত মানুষ, কত দিকে। কাফির পথভ্রষ্টতার উপরে ঘুরতে থাকে, আর ইমানদাররা, মুমিনরা চোখ খুললেই আল্লাহর নিদর্শন দেখে। সুবহানাল্লাহ। দেখবেন হিন্দুরা, কাফেররা, এই গাছটা কে বানাইছে? ঠাকুর, কত সুন্দর গাছ, ঠাউরে বলে গাছ বানাইছে। আর আমরা কি বলি? পাখিটা কত সুন্দর,
গাছটা কত সুন্দর আমার আল্লাহ বানাইছে, ঠিক কি না? বিড়ালের বাচ্চাটা কি সুন্দর দেখা যায় রে, আল্লাহ বানাইছে। গরুর বাছুরটা কি সুন্দর, ঠিক কি না? এরা কি কর, আরে আমার ঠাকুরে দিছে, ঠাকুরের বেল আছে, কথা কন ঠিক কি না? একটা মহব্বতে পড়ে লা ইলাহা, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, মওলা বহু দূরে মদিনা, আয় আমরা কেমনে যাব জানি না, হায়রে দয়া কর দয়াল আল্লাহ, দয়া পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ তৈয়া আমার জীবনের মরশেদ, তৈয়া আমার জীবন, আল্লাহ তুমি আমার অতি আপন সতরাম, আওয়াজারো দোয়ান রে, আল্লাহ আল্লাহ তুই আমার যে বন্দে দয়াল, তুই আমার জীবন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আর কোন মাবুদ না। আমার আল্লাহ বলেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আমার আল্লাহ সূরা মুলকের 23 নম্বর আয়াতে বলেন, কুল হে নবী আপনি বলুন, হুয়াল্লাযী তিনি হন সেই জাত সত্তা, আনশাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সবাই এক বাক্যে বলেন, আমাদের সবাইকে সৃষ্টি করছে কে? আল্লাহ। ওয়া জাআলা লাকুম এবং তোমাদের জন্য তৈরি করেছেন সামআ কান, আবসারা চোখ, আফইদা দিল, সুবহানাল্লাহ। চোখ কান দিল এগুলা কে বানাইছে? আল্লাহ। আল্লাহকে চোখ দিয়া তাকা, কত কিছু দেখা যায়, কান দিয়া শোন, কত কিছু শোনা যায়, দিল দিয়া বাইবা দেখ, কত কিছু অনুভব করা যায়। তোমরা চোখ কান দিল দিয়া চতুর্দিকে দেখো, আমি আল্লাহর কুদরত দেখতে পাবে, তখন আমি আল্লাহর প্রতি বিশ্বাস আসবে। এরপরও তারা মানতে চান, তখন আল্লাহ কি বলছে জানেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম।
আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মাইরা দিয়েছে, সিল মাইরা দিয়েছে। ওয়া আলা সামিহিম, কানের মধ্যে মোহর মারছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা পড়ছে। এরা কান থেকেও শোনে না, চোখ থেকেও দেখে না, দিল থেকেও বুঝে না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেন বুঝে না? আল্লাহ পাক বলেন সাম্মাম বুকমাম উমিয়াম ফাহুম লা ইয়ারজিউন। তারা চোখ থাকতে আন্ধা, কান থাকতে দেন্দা, মুখ থাকতে বোবা। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলে যারা কাফের, এদেরকে বুঝাইলে যেমন না বুঝাইলেও তেমন, এদেরকে উপদেশ দিলেও যেমন না দিলেও তেমন। তবে হে আমার বন্ধু, আপনার কাজ আপনি কইরা যান। যে ঈমান আনবে, যে না আনবে তাদের ব্যাপার। কাফেররা কোনোদিন ঈমান আনবে না, কারণ তাদের অন্তরে মোহর মারা হইয়া গেছে। এই বনিকা, এই বনিকা আল্লাহ। আল্লাহ পাক বলেন ক্বালিলাম মা তাশকুরুন, এদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক আছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে। অল্প সংখ্যক লোক আল্লাহ তাআলার প্রদত্ত শক্তি অনুধাবনের উপকরণগুলোকে ওই কাজে লাগায়নি যারা, সেগুলো তারা দান করা হয়েছে, আল্লাহ পাক দান করেছেন। এই কারণে তারা শিরক এবং কুফরের মধ্যে নিহিত আছে। তারা অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে, আর অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই কথাটা বুঝেন। আমাদের দেশের হিন্দুরাও বলে আল্লাহ আছে, এটা জানেন আপনারা? হিন্দুরা কিন্তু আল্লাহ আছে এটা বলে, এরপরেও তারা মূর্তি পূজা করে, আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ বলে লা তুশরিকু বিল্লাহি শাই, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না, একমাত্র সেজদা করবে আল্লাহকে। কাকে? বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহকে ছাড়া কি আর কাউকে সেজদা করা যায়? ইরশাদ হচ্ছে ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে সেজদা করো, আমি আল্লাহকে রুকু করো রুকুকারীগণের সাথে। কাকে সেজদা করব? আল্লাহরে সেজদা করলে আল্লাহ কত খুশি হয়। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাযী যারাকুম ফিল আরদ, আল্লাহ বলে হে নবী আপনি বলেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তার করেছেন। ওয়া ইলাইহি তুহশারুন, এবং তোমাদেরকে আবার তিনি তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। বল আল্লাহর কাছে যাওয়া লাগবে? লাগবে। গুনাহ লইয়া যাইবেন? গুনাহ লইয়া? আহা আহা, আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? দেখেন আল্লাহর ভয় অন্তরে রাখলে কি হয়। আমি আপনাদেরকে আল্লাহর ভয়ের কারণে এই একটা কিতাব পড়ছিলাম, আপনাদেরকে দুই একটা জিনিস এই কিতাব থেকে আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর ভয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। সূরা মুলকের মূল প্রতিপাদ্য বিষয় হলো অন্তরে আল্লাহর ভয় আনা। কার ভয়? আচ্ছা বলেন, যার অন্তরে আল্লাহর ডর আছে, ভয় আছে, সে সারাদিন রোজা রেখে আসরের টাইমে কি খাইয়া লেবো? কইব দরকার মরে যাবো, মরে যাই, রোজা রেখে মরে যাই। এই কথাটা ঠিক নেই? আমি তো আল্লাহর কাছে সবসময় বলি মারান্তা দে বাহারে আল্লাহ রমজান মাসে দিও, মারান্তা দে বাহারে আল্লাহ নামাজের সেজদায় দিও। মরণ তো আছে নাকি নাই? তো মরণ তো লাগবেই। আল্লাহ রোজা অবস্থায় মরণটা দিও। আল্লাহ রোজা অবস্থায় তোমার কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার।
দেখেন আল্লাহর ভয়। তাফসীর রুহুল বয়ান প্রথম খণ্ড 433 নম্বর পৃষ্ঠা একটি ঘটনা। ওয়াকান আলী আবি হানিফা রাহিমাহুল্লাহ আলা রাজুলিন আলফা দিরহামি সাওদা ফারাদ্দা আলাইহি আলফা দিরহামি বিয়া। ঘটনাটা হলো ইমাম আজম আবু হানিফা একজনকে টাকা কর্জ দিছে, টাকা 1000 দিরহাম হাওলাত দিছে। কি দিছে? আমাদের দেশে আমরা হাওলাত বরাদ দেই তো ইমাম আজম আবু হানিফা একজনকে টাকা হাওলাত দিছে। এগুলো ছিল কালো রঙের টাকা। কি রঙের? যেন আমাদের দেশে 2 রঙের টাকা আছে, পয়সা। একটা গোল্ডেন কালার আছে, পিতল কালার, আরটা আছে রূপা কালার আছে। তৎকালীন সময় কালো রং, সাদা রং, 2 রঙের পয়সা আছে। ইমাম আজম আবু হানিফা কালো রঙের পয়সা হাওলাত দিছে। যখন হাওলাতের টাকাটা ওই লোকে ফেরত দিছে, দিয়া গেছে সাদা রঙের টাকা। কি রঙের? আমাদের দেশে ফিতল কালার যেই 5 টাকার নোট আর রূপালী কালার মান তো একই নাকি? মানে বেশ কম আছে। কাগজের 5 টাকা আর পয়সা 5 টাকা মানে এক ননি। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি কর্জটা ফেরত পাইয়া তিনি মনে মনে ভাবলেন, আমার টাকা ছিল কালো কিন্তু দিয়া গেছে আমার সাদা, এটা আমি নেব না। এতে আমি সাদা রংটাকে সুদ মনে করি। আমি সুদ মনে করি, আমি এটা নেব না। কি বুঝলেন? আসলে তো একে। উনি মনে করতেছে এটা কি? এটা সুদ হইব। বাবারে, আমি যেই রঙের টাকা দিছি আমার সেই রঙের দাম। কত ভয় আল্লাহ তাদের, ওনাদের অন্তরে আল্লাহর কত ভয় ছিল। সুবহানাল্লাহ বলেন। তাফসীর রুহুল বয়ানের প্রথম খণ্ড 443 পৃষ্ঠা এবং 434 পৃষ্ঠার মধ্যে আরেকটা ঘটনা আছে। ইমামে আজম আবু হানিফা একজন লোকের টাকা হাওলাত দিছে। আগে তো হাওলাত বরাত ছিল, কি বলেন? এখন হাওলাত বরাত দিলেও বিপদ। টাকা হাওলাত দিলে ওই তার আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? এখন এই জন্য টাকা থাকলেও অনেকে মানা করে, বাইরে যাইতো না, কৌশলে মানা করে। টাকা হাওলাত বরাত দেওয়া এটা সওয়াবের কাজ। আপনি ধরেন 1 মাসের জন্য 2 মাসের জন্য কাউকে টাকা হাওলাত দিচ্ছেন, কর্জ দিচ্ছেন, যেই লোকে আপনার থেকে টাকাটা কর্জ নিছে ওই লোকে যদি ঠিক টাইমে দিয়ে দেয়, যতদিন আপনার টাকাটা তার কাছে থাকবে ওই লোকে যত নফল নামাজ পড়বে, নফল ইবাদত করবে, জিকির আজকার করবে, তার সমান সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামাও দিবে। সুবহানাল্লাহ। আমরা তো এই সওয়াব চাই না, আমরা চাই 1 মাস পরে 1000 টাকা 100 টাকা লাভ চাই। নাউজুবিল্লাহ বলেন। হাওলাত বরাত দিলেও সওয়াব আছে, আসেনি? আর সুদে দিলে গুনাহ। সবাই গুনাহ করে না, সুদে দিলে কেমন গুনাহ? 1 টাকা সুদ খাইলে মায়ের সাথে 30 বার জিনার পাপ হয়। সবাই কর নাউজুবিল্লাহ। এইবার আপনি খান যত পারেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুন। আমি অন্যান্য গুনার বিষয়ে আমি যেমন পেরেশানি হই বা না হই, আপনি সুদ খেলে জাহান্নামে যাবেন, নামাজ হবে না, রোজা হবে না, এগুলো তো শুনেন, কিন্তু মায়ের সাথে জিনা করেন কেমনে? নিজের মা, তার সাথে আপনি কেমনে জেনা করেন? সুদ খেলে মায়ের সাথে জেনার পাপ হয়। 1 টাকা 30 বার জেনা করা হয়। সবাই কন্যা নাউজুবিল্লাহ। যারা সুদ খাবে এদের মনে কি আল্লাহর ভয় আছে? আমার খুব মনে পড়ছে একটা ঘটনা। রহিমানগর বাজারে মাওলানা আব্দুল বারী জিহাদি সাহেব তাফসীর করতেছে হাই স্কুল মাঠে। আব্দুল বারী জিহাদিরে দেখছেন তো আপনারা? আবার সহজরে মুরিদ ছিল। আরে বাপরে, বড় বাগা মানুষ আছে। পাতানিশো তো আইছে বহুবার। আব্দুল বারী জিহাদি। তা আমি আপনাদের দিকে তাফসীর শোনাই, বাড্ডা, বাউড়া, শৈলপুর, পাতানি, সেদিকে
সোহেলপুর মিজি বাড়ির মুজাফফর হাবর সাহেবরা দেখছেন নি আপনারা? আরে আরো ভালো ভালো কি চেহারা আছে না, মারহাবা বলেন না। উনি এখানেও তো আইসে তাফসির, এই মসজিদেও আইসে মনে আছে তাফসির। বাড্ডা যাইয়া একদিন আমার স্পিরিট দেখে বলতেছে আজকের থেকে ওনাকে জেহাদি বলবেন, মিয়াজি নয় জেহাদি। এই পাগলা আমার জেহাদি ফতুয়া দিয়ে গেছে। এরপরে আপনাদের এই পাড়া এদিকে আমাকে জেহাদি বলে। আমি জেহাদ করতে পারি নাই, কিন্তু উনি বলছে জেহাদি। কয়েক জায়গায় ওয়াবিরা দৌড়াই দেখাইছে, কথা বুঝেন না উনি থাকতে। আপনাদেরকে সে আব্দুল বারী জেহাদি তফসির করে বলতেছে সুদের ওয়াজ করতেছে। রহিমানগর বাজারের দিন বৃহস্পতিবার দিন মানুষের বাজারের জন্য শোনা যায় আওয়াজ। তা আমাদের এলাকার একটা হিন্দু নাম ছিল হারাদন। কি নাম? মানুষে ডাকতো হরিণা, হরিণা ডাকতো। এই আসিল বড়ি বড় বড় গরু বাড়িত জমি আসিল বেশি। এই লোকে ওরা খান্তি বান নাই তো টুকরি বানাইয়া বাজারে নিয়ে বেশি হের পোলা এখনো আছে। তো রহিমানগর বাজারে এসে ওড়া বাজারে ওড়া বেচতেছে, টুকরি বেচতেছে। ওই আওয়াজও তার কানে আইতেছে, সুদ খাইলে কি হয় কি হয় সে শুনতেছে আর মা বেচতেছে। হঠাৎ করে যখন এই হাদিসটা যে হাদিস সব কইল যে 1 টাকা সুদ খাইলে নিজের জন্ম দেওয়া মায়ের সাথে 30 বার জেনার পাপ হয়, এই লোকটা দাঁড়ানোর থেকে ঠাক বসে গেছে। এই হিন্দু লোকটা, কারণ সে এলাকার মধ্যে সুদের ব্যবসা করত। সে ওয়াখানজি বেচ্চা বাড়িতে আইসা পরের দিন সকালে যারে যারে টাকা সুদে দিছে সবার বাড়িতে যায় কইছে, ভাই আমার আসল টাকাটা কবে দিবা, দিয়ে দিও, আমি সুদ খাইতাম না। কয় কি রে হরিণের ভাব হয়ে গেল। কয় আরে বাপরে বাপ, কয় মায়ের লোকে কেমনে জিনা করি, অন্য কিছু আসবা না, মা তো মায়ের সাথে জানা করা যায় না। কয় কে কইছে? কয় জেহাদি সাহেব সম্ভব মুসলমানদের হুজুরে কইছে মার সাথে জানা হয় 1 টাকা খাইলে 30 বার। আমি আর সুদ খাইতাম না। একটা সত্যি কথা, এই হিন্দু লোকটা মরণ পর্যন্ত সুদ খায় না। একটা হিন্দু লোক যদি এত পরিবর্তন হইতে পারে, আমার মুসলমানের কি হলো? যত সুদের ওয়াজ করে এটার কানে দি ঢুকে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের পাতানিশ আছে কিনা সুদ খায় না আমি জানি না। আছে আছে, এরা মানুষ না, এরা ডাকাইতো না, এরা পশুর চাইতো খারাপ। আমার নবীজি বলেন, নবীজির হাদিস অনুযায়ী হাদিস ফতুয়া, যে ব্যক্তি সুদ খায় লা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা সাওমা লাহু ওয়ালা হাজ্জা লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা খিদমাতা লাহু ওয়ালা সাদাকাতা লাহু ওয়ালা ইবাদাতা লাহু। আমি কথাটা আবার বুঝিয়ে কই, যে ব্যক্তি সুদ খায় লা সালাতা লাহু, তার নামাজ হয় না, ওয়ালা সাওমা লাহু, তার রোজা হয় না, ওয়ালা হাজ্জা লাহু, তার হজ কবুল হয় না, ওয়ালা ইবাদাতা লাহু, তার ইবাদত কবুল হয় না, ওয়ালা সাদাকাতা লাহু, তার সদকা কবুল হয় না, ওয়ালা যাকাতা লাহু, তার যাকাত কবুল হয় না, ওয়ালা খিদমাতা লাহু, সে ইসলামের খেদমত করবে, মামুর খেদমত করবে, কোন ইবাদত বন্দেগী কবুল হবে না সুদ খাওয়ার কারণে। সবাই নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, আমার জামা কাপড় ধরে বলতে পারি, আমার জামা কাপড়ে 1টি টাকা সুদের টাকা নাই। এটা আমি হলফ করে কোরআন ধরে বলতে পারবো ইনশাআল্লাহ। যদি আপনি আপনার নিজের শরীরে নিজের জামা ধরে বলতে পারেন, বুকে ধরে বলতে পারেন আমার কাছে 1টি টাকা সুদের টাকা নাই, আমি বলবো আপনার জন্য আমার নবী হাসর আমাদের অপেক্ষা করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার জন্য আমার নবী অপেক্ষা করবে। প্রয়োজনে গাছের শিকড় খাবেন, গাছের পাতা খাবেন, জঙ্গলার ঘাস খাবেন, তবুও সুদ খাওয়া যাবে না। কিন্তু আপনাদের কি জানি হলো, সুদ আর সুদ, কিস্তি মিস্তি লইয়া। আপনারা বলেন তো, কিস্তি লইয়া দড়ি হয়েছে আমি এর লোক দেখি নাই, বরং কিস্তি লইয়া সপ্তাহে টেনশন করতে করতে স্টক করছে এর লোক দেখছি।
সপ্তাহে কিস্তির টাকা জমাইতে যায় স্টক করছে। আবার কিস্তি লাগারে আপনারা দুলাভাই কন, বাইসাব কন, ঘরে না খাওয়ান, মাঝে মাঝে মুরগি লইয়া যায়, গরু লইয়া যায়। এই কিস্তির সুদখোররা আবার বড় বড় কথা কয়। এই কথা বলা ঠিক কিনা? বাইসাব বন্ধুরা আমার, নারী হক, পুরুষ হক, মুসলমান হক আর হিন্দু হক, সুদ সবার জন্য পাপ। কথা বলেন ঠিক কিনা? সকল ধর্মে সুদকে না বলে, সুদ খাওয়া ঠিক নয়। কিন্তু আমাদের দেশে কি হইলো জানেন? এখন আর গ্রামে সুদ না লাগাইলো 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা নিয়ে ডিভিএস করছে ব্যাংক। কথা কয় না? ডিভিএস খাতা বড়ি হিসাবারি তোর মোয়ালা ডিভিএস করছে। আমার বাড়িতে একটা সমিতি আছে, আমার নিজের বাড়িতে কি আছে, আমরা অনেক বন্ধু বান্ধব মিলে সেই 95 সাল থেকে সমিতি এখনো আছে। প্রথম সমিতি করছি 2 টাকা, সপ্তাহ 2 টাকা, 95 সালে 2 টাকা। আমি ছাত্র মানুষ, আস্তে আস্তে মাসে 10 টাকা, এইভাবে করতে করতে মাসে 100 টাকা। যাও এখন সমিতি অনেক বড় হয়েছে। সেখান থেকে হঠাৎ করে আমার এক ভাই প্রস্তাব দিল এগুলা ব্যাংকে রাখে। ব্যাংকে রাখার পরে দেয় নিজে নিজে টাকা বাড়ে, নিজে নিজে। এখন আমি সব ব্যাংকে গেলাম, যা গেলাম, শোনেন আমগো 3-4 জনের নামে অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। সমিতি হইল 50 জনের নামে। 5 টাকা বাড়লে কবর টাকা নিব 50 জনে ভাগ করে, হলদ খাইম আমরা 4 জনে। কথা কয় না? এরকম সমিতি সমাজে নাই। বাঘ খাইব কাকে, নেতা খাইব হলদ, বাঘ সমিতির গোষ্ঠী গিলে যাবে। পরে আমার সাথে জানাকে শোনেন, সমিতিটা বাড়িওয়ালা উপকার কি উপকার, অমকের মাইয়া বিয়া, অমকের অসুখ, হঠাৎ করে টাকা কইবা তো সমিতিতে উড়াইনি, এটা দিশারায়। আবার সমিতি থেকে পেরেট কিনছি, সমাজে গরিব মানুষের কিছু টাকা পয়সা দেয়, কাগজ কলম দেয়, অনেক সামাজিক কাজ হয়। এটা ব্যাংকের তো হবে না, তাই তোরা বুদ্ধি করেন। ব্যাংকলারে বলেন কিভাবে রাখলে আমাদের টাকা বাড়বে না। পরে ব্যাংকলে একটা বুদ্ধি, হেড অফিস থেকে কেমনে কেমনে বুদ্ধি কইরা আমাদের 1 টাকাও বাড়ে না, বরং মাসে 2 বার কাটে। মাসে 2 বার অ্যাকাউন্ট থেকে আমি কে কাটো, এবার 1 টাকা বাড়াতে কাটবো না, কাটো। এখনো সমিতিটা আছে। আমরে লোভ দেখাইছে 10 লাখ টাকা রাখেন, 5 বছর পরে 15 লাখ নেবেন, 20 লাখ নেবেন। আমি কই আমি 7 জনের স্বাক্ষর দিয়া 20 লাখ নিব, হলদ খাইবো কি কবর? আমার মায়ের সাথে জানা হবে, এই কাজ আমি করতে পারবো না, আমি করিনি। আপনারা হয়তো মাঝে মাঝে ভাবেন হুজুর এত টাকা কি করে। আমার কোন অ্যাকাউন্টে টাকা নাই, শুধুমাত্র যে অ্যাকাউন্টে সরকারি বেতন আসে, এই মাসিক টাকা এই মাসে আসে, আবার এই মাসে তুলে দেবে। 1000 টাকা সেভ রাখতে হয়, অ্যাকাউন্ট ঠিকানার লাগে হেডে আছে। এই মাসে আজকে কত তারিখ, কত মাসের টাকাটা আছে এখনো তুলে নেই। কারণ টাকা থাকলে বাড়ে, নিজে নিজে বাড়ে। এই জন্য আমি রাখি না, এই জন্য আমি রাখি না। যৌথ অ্যাকাউন্ট, সরকারি অ্যাকাউন্ট, টাকা আপনার 20,000 টাকা আছে, যা আবার বাড়ে, নিজে নিজে বাড়ে। একবার 3 মাস আমি টাকা তুলতে সম্ভব হয়নি, ব্যস্ত ছিলাম, যাইয়া দিয়ে 822 টাকা বাড়ছে। কত? আমি টাকাটা তুললে আবার ব্যাংকে আপনার রেখে দেন, কি লাগে আমি এটা নিব না। শোনা এটা রাখলে আমারও তো বিপদ, আমরা একটা কাম করেন এটা দান করি দেন। তখন আমি বাচ্চা কিতাব খুলি দেখছি যদি কোনো কারণে অবৈধ কোনো টাকা তুমি পাইয়া যাও, যেমন রাস্তায় পাইছো বা কেউ দিছে বা সুদের কোনোভাবে চলে আসে, তুমি এটা কাউকে সোয়াবের নিয়ত ছাড়া, সোয়াবের আল্লাহ সোয়াব দিয়ে কোনো পাওয়া যেতে পারে, আল্লাহ আমি সোয়াব চাই না, এটা তারে দিয়ে দিলাম, এটা খাইয়া পাচ্ছ এরকম। তো পরে আমি সোয়াবের নিয়ত ছাড়া একটা এতিমের হাতে দিয়ে দিছি। কথা বুঝেন না? কারণ আমি আর যাই বলি, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছে,
যেই মা আমাকে বুকের দুধ খাওয়াইয়া বাঁচাইছে, যেই মা আমাকে রাতকে রাত অর্ঘুমা রাইকে আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে আমার পালছে, যেই মায়ের পায়ের তলে আমার বেহেশত, ওই মায়ের সাথে আমি সুদ খাইয়া জেনা করতে পারি না। কথা ঠিক কিনা? আমি বুঝি না মানুষের মন কত পাষাণ হইলে সুদ খাইতে পারে। তাদের অন্তরে আল্লাহর কোনো ভয় নাই। ভাই সব বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, তাকওয়া, আল্লাহর ভয়। আমার আল্লাহ কেমন ভয় আছে, আল্লাহর ভয় ইমাম আযমের অন্তরে। উনি টাকা হাওলাত দিয়েছেন এক লোককে, এখানে কথা ছিল মনে আছে নি? হাওলাত, টাকার জন্য, হাওলাতটা টাকা আনার জন্য বাড়িতে গেছে। দরজার মধ্যে আওয়াজ দিয়া দরজা খুলতে দেরি, উনি আইসা রৌদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছে, মরুভূমিতে রৌদ্র, ঘরের ছায়া আছে, ছায়ার মধ্যে দাঁড়ায় না, রৌদ্র। এই ফোন দিয়ে একজন লোক যাচ্ছে, ওই লোকটা বলে, হুজুর কেমন আছেন? সালাম কালাম হলো, কথা হলো। হুজুর এখানে কেন আসছেন? বলে আমি এই লোকের কাছে টাকা পাই, হাওলাতটা টাকা কর্জ দিছি, টাকার জন্য আসছি। তো হুজুর রোদ্রে কেন? ঘরে ছায়াটা দাঁড়ান। কয় না রে বাবা, আমি যারে টাকা দিছি তার ঘরের ছায়া দাঁড়াইলে এটা সুবিধা হয়, তার থেকে সুবিধা নিলাম, আমি এটাকে সুদ মনে করি, এই জন্য আমি তার ঘরের শ্যামাতে দাঁড়াইতাম। আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করা যায়, যাকে টাকা হাওলাত দিছে তার ঘরের ছায়ার মধ্যে দাঁড়ানো ইমাম আযম আল্লাহকে এত ভয় করে, দাঁড়ানোটাকে সে জায়েজ মনে করে নেয়। আর আমাদের দেশে টাকা হাওলাত দিলে, সুদে লাগাইলে আবার দোকানে বই বই কিরে তুতরা নিয়ে খাওয়াস্তা কিছু, হাতে চা খায়, বিস্কুট খাওয়াইতে, আবার টাকা দিতে না, আবার গিতে না, আবার খাওয়ায়। কথা কর না, খাওয়ায়নি? আহা, এত সোজা না বাজান। আল্লাহ যে আপনারে এত সুন্দর স্বর্ণের বাসন কোসনওয়ালা, ফুল ফলওয়ালা, ব্যস্তটা দান করবে, এত সোজা? এত সোজা? তাকওয়াবান না হইলে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। ইমাম আযম ঘরের দেওয়ালের ছায়ার মধ্যে দাঁড়ানোকে উনি যদি না সুদ হয়ে যায়, এই জন্য উনি ছায়ার মধ্যে দাঁড়ায় না। এতটুকু ভয় আমাদের ইমাম আযমের অন্তরে ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ানের আরেকটা ঘটনা বলছি, দ্বিতীয় খণ্ড 136 নম্বর পৃষ্ঠা। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বলেন যে একদিন তিনি বাইতুল মুকাদ্দাসের পবিত্র পাথরের নিচে ঘুমিয়েছিলেন। পবিত্র পাথর কোনটা জানেন? যেই পাথরের মধ্যে নবীজি পাওরাইকা বোরাকের থেকে নামছে, আবার পাওরাইকা বোরাকের উপরে উঠছে। সুবহানাল্লাহ। এই পাথরটা কোথায় জানেন? পাথরটা ঝুলন্ত অবস্থা। এই পাথরে দোয়া করছে, ওগো আল্লাহ, তোমার আখিরি নবী আমার উপরে পা মোবারক রাইখা বুরাক থেকে নামছে, আবার পাও রাইখা উঠছে, আমার জীবন ধন্য। আল্লাহ, তোমার বন্ধু যখন চলে যাবে এখান থেকে, আরো কত মানুষ বাইতুল মুকাদ্দাসে ঘোড়াতে কইরা উঠে কইরা আসবে, তারাও আমার উপরে পা রাইখা নামতে চাইবে। তোমার হাবিবের পাও রাখছে, এটা অপমান বোধ করি আমি ইজ্জত পাইছি, তুমি আমার উপরের দিকে উঠাইয়া দাও, কেউ যেন পাও লাগাইতে না পারে। এই পাথরটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাথরটা উপরের দিকে উঠাইয়া দিছে, এখনো পাথরটা শূন্যের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। তো ওই ঝুলন্ত পাথরের নিচে যাইয়া ইব্রাহিম আদহাম আল্লাহর ওলি ঘুমাইতেছে। এমন টাইমে স্বপ্ন দেখতেছে বাইতুল মুকাদ্দাসে ফেরেশতারা আসছে। কারা? ফেরেশতা আইসা মিটিং করতেছে। তো মিটিং এর মধ্যে একজন ফেরেশতা বলতেছে, জিবরাইল আমিন। কয় কি? আপনি কি আমরা কি সবাই জানি আমরা মানুষ ছাড়াও বাইতুল মুকাদ্দাসের এখানে আমরা ফেরেশতা ছাড়াও একজন মানুষ আছে,
বলে হ্যাঁ ইব্রাহিম আদম তো শুয়ে রয়েছে, আজকে তার ইবাদত কবুল হয় নাই। ইব্রাহিম আদম বলে আজকে ইবাদত কবুল হয় না, আমার ফেরেশতারা বলতেছে। আরেকজন বলতেছে কেন? বলে উনি আজকে বাজারে গেছিল, বাজারে দোকানদারের চাইতে খেজুর কিনছে। কি কিনছে? খাজর। মাপের চাইতে অতিরিক্ত একটা খাজর ওনার ব্যাগের মধ্যে চলে আইছে, উনি দেখছে তো মনে করছে একটা অতিরিক্ত আইছে খাইছে। আমরা মাপার টাইমে দুই একটা এরকম পড়ে জানি, উনি এটা আর ফিরে দেয় নাই, মনে করছে ফসে আছে এরকম পড়ে, উনি এটা বাড়িতে নিয়ে আসছে। এই একটা খেজুর বেশি আনার কারণে আজকে ওনার ইবাদত কবুল হয় না, কবুল হয় না। এটা উনি স্বপ্নে দেখতেছেন। পরের দিন সকালে পাগল হয়ে গেছে, উনি এটা কি স্বপ্ন দেখলাম। ইব্রাহিম ইবনে আদম আবার দৌড়াইয়া গেছে বাজারে, যাইয়া 1 কেজি খাজুর কিনছে ওই দোকান থেকে, কিনা একটা খাজুর নিজের বাগের থেকে দোকানদারের ফেরত দিয়া চলে আসছে। দোকানদার কি কয়, আমি এটা আপনার দিয়ে গেছি, এটা এমনি দিয়ে গেছি, আসল কথা কয় না। কাছে ঠিক আছে। উনি পরের দিন আইসা আবার ঘুমায় রয়েছে, আজকে স্বপ্ন দেখতেছে, ফেরেশতারা বলতেছে হে ফেরেশতারা, আজকে আমাদের ইবাদত যেরকম কবুল হয়, ইব্রাহিম বিন আদম ওই খাজুরটা ফিরে দেওয়ার কারণে ওনার ইবাদত ফেরেশতাদের মতো কবুল হইছে। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন তো, আমগোর মধ্যে কি এমন ভয় আছে? বাদামওয়ালার বাদাম মাপতে মাপতে 3-4টা ভাঙে খেয়ে দিয়েছে, আসেনি রে? বুটওয়ালার বুট মাপতে মাপতে আমরা খেয়ে দিয়েছি। ফানওয়ালার ফান কিনতে গেছে, বেটা ফান বাইতে বাইতে বইয়া কিনে দিয়ে খেয়ে দিয়েছি। যদি এটা সে মাপ করে দেয়, আপনি বাঁচি গেছেন। যদি তার মনে এটার জন্য হক, এটা হক, যদি তার মনে একটা বাদামের জন্য হক থাকে, আপনি কাবা করে যাইয়া 1000 বার হজ কইরাও যদি আপনি কাবা করে ভিতরেও মারা যান, কিয়ামতের মাঠে আগে একটা বাদামের হক আদায় করতে হবে, এরপরে বাকি হিসাব। কথা বুঝতে পারছেন? এইভাবে তাকওয়াবান হতে হলে আরো দারুণ দারুণ ঘটনা সূরা মুলক থেকে আমি আপনাদেরকে শোনাবো। সূরা মুলকের 30টা আয়াত ইতিমধ্যে আমি 24টা আয়াত পর্যন্ত তাফসীর শুনিয়েছি, আরো 6টা আছে। মারহাবা বল না, আর যারা বলো না মারহাবা। আমি 24টা কেন খুব খেয়াল করে শোনেন। 7 দিন গেছে 424, আগামী দিন 6টা, তাহলে কত হইব? 30টা আয়াতের তাফসীর আগামী দিন শুনবো। বাকি মনে রাখবেন, আল্লাহর ভয়। কার ভয়?